আমরা এখন কণিকের বেসিক নিয়ে সম্পূর্ণরূপে একটি আলোচনা করব। যেমন আমাদের কণিক বিষয়টা আসলে কি, সেটা হলো আমরা প্রথমে দুইটা অক্ষ এঁকে নিলাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখন যদি এরকম একটা বক্ররেখা এঁকে নিই, এই বক্ররেখা থেকে আমরা কণিকের বিভিন্ন অংশ বিস্তারিত বোঝার চেষ্টা করব। টোটালটা একটা সমতল, সমতলের একটা স্থির বিন্দু এস। এই সমতলের স্থির বিন্দু হতে সমতলের উপর যে কোনো গতিশীল বিন্দু, ধরে নিলাম এই একটা বিন্দু পি, এটা গতিশীল অবস্থায় এই স্থানে আসলো, আবার গতিশীল অবস্থায় এই স্থানে আসলো, আবার গতিশীল অবস্থায় এই অবস্থানে আসলো। তাহলে স্থির বিন্দু এস এবং গতিশীল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এসপি, এবং ওই গতিশীল বিন্দু থেকে ওই সমতলের উপর যদি একটা লম্ব টানা হয়, সেই লম্বটা দিলাম পিএম। তাহলে স্থির বিন্দু এবং গতিশীল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং গতিশীল বিন্দু থেকে অক্ষের উপর লম্ব দূরত্ব, এই দুটো দূরত্বকে ধ্রুবক কল্পনা করে, এবং সেই ধ্রুবকটা যদি হয় ই, তাহলে একটা দূরত্ব কি এসপি, আর একটা লম্ব দূরত্ব হচ্ছে পিএম। এই দুই দূরত্বকে ধ্রুবক ধরে যা কল্পনা করা হয় সেটাকে আমরা বলবো কণিক। তাহলে আমি আর একবার বলি, কোনো সমতলে একটা স্থির বিন্দু এস এবং গতিশীল বিন্দু পি এর বিভিন্ন অবস্থা, যেহেতু গতিশীল স্থান পরিবর্তন করতেছে, স্থির বিন্দু এবং গতিশীল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এসপি, এবং গতিশীল বিন্দু থেকে একটা অক্ষের উপর লম্ব দূরত্ব অর্থাৎ পিএম, এদের অনুপাতকে ধ্রুবক ধরে যা কল্পনা করা হয় সেটাকে আমরা কি বলবো, কণিক বলবো। তো কখনো এই কণিক অনেক কঠিন হয়ে যায়, আমরা পয়েন্টগুলো একটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে কণিকের উপকেন্দ্র বা ফোকাসটা আসলে কে, উপকেন্দ্র আর ফোকাসটা হচ্ছে এই যে যেটা স্থির বিন্দু ছিল, এই স্থির বিন্দুটাই ওরফে এসটাই হলো সেই উপকেন্দ্র বা ফোকাস, এটা হচ্ছে এস। শীর্ষবিন্দু আসলে কোনটা? শীর্ষবিন্দু হচ্ছে এই যে বক্ররেখার এখানে আমরা যে পয়েন্টটা পাচ্ছি, বক্ররেখার ঠিক উপরে এবং এক্স অক্ষের ঠিক উপরে দুটার ছেদ পয়েন্টে যে বিন্দুটা পাচ্ছি সেটাকে আমরা বলবো শীর্ষবিন্দু এ। নিয়ামক বা দিকাক্ষ, এই যে ওয়াই অক্ষ বরাবর যে লম্ব রেখাটা পাচ্ছি, ধরে নিলাম এ বি, যেহেতু আমরা এ একবার নিয়েছি, এ প্রাইম নিলাম, বি প্রাইম নিলাম, এই এ প্রাইম বা বি প্রাইমটাই হচ্ছে নিয়ামক বা দিকাক্ষ। তাহলে এখানে আর একটা বিষয় কিন্তু চলে আসে, তাহলে এক্স অক্ষটাকে, এই যে স্ট্রেট যে এক্স অক্ষটা আছে, সেই এক্স অক্ষটাকে আমরা বলবো অক্ষরেখা। যে অক্ষরেখাটাকে আমরা প্রকাশ করতে পারি এক্স হতে এক্স প্রাইম পর্যন্ত। তাহলে এখন আমাদের বাকি আছে কি? বাকি আছে উৎকেন্দ্রিকতা। এই যে আমরা যে ধ্রুবকটা নির্ধারণ করেছিলাম এসপি ডিভাইডেড পিএম, এই বিষয়টাকেই বলা হয় হলো উৎকেন্দ্রিকতা। তাহলে জ্যা বা উপ
কেন্দ্রিক জ্যা, এই বিষয়টা কোনটা? সেটা হলো, যদি আমরা খেয়াল করি যে বৃত্তর ক্ষেত্রে আমরা কি জানি? পরিধির উপর যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাকে আমরা কি বলি? জ্যা বলি। তো এখান থেকে আমরা জ্যা বা উপকেন্দ্রিক জ্যা হচ্ছে যে কোনো দুই বিন্দুর মধ্যবর্তী সংযোগ রেখা। তাহলে আমরা এখানে বলতে পারি এস থেকে পি পর্যন্ত এটাও যায়, এটাও যায়, এটাও যায়, ইভেন এস থেকে পি পর্যন্ত এটাও কিন্তু যায়। তার মানে এখানে উপকেন্দ্রিক জ্যা বা জ্যাকে এসপি। এটা কিন্তু আর একটা নাম আছে, এই নামটাকে বলে হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, যার আর এক নাম হলো ফোকাস দূরত্ব। এখন উপকেন্দ্রিক লম্ব বা নাভি লম্ব এই জায়গাটাই কোনটা? সেটা হলো, আমরা যদি এস হতে এই পি আবার এস হতে এই পি, এই টোটাল দূরত্বটা একটু খেয়াল করি, লম্বা লম্বি ভাবে এই দূরত্ব একবারে এই নীল কালারের টোটাল যে দূরত্বটা আছে, যেটাকে আমরা বলতে পারি পি এস পি, এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব বা নাভি লম্ব। তাহলে আমরা এই কণিকের আবার কয়েকটা ভাগ আছে, যেমন কণিকের তিনটা ভাগ। এক হলো পরাবৃত্ত, আর এক হলো উপবৃত্ত, আর এক হলো অধিবৃত্ত। যদি এই ই এর মান ওরফে উৎকেন্দ্রিকতার মান 1 হয়, তাহলে সেটা হবে পরাবৃত্ত। যদি এই ই এর মান 0 চাইতে বেশি কিন্তু +1 এর চাইতে কম, তাহলে সেটা হবে উপবৃত্ত। এবং এই ই এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে সেটা হবে অধিবৃত্ত। আর যদি কখনো ই এর মান 0 হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে বৃত্ত।